শরীফ ওসমান হাদির শেষ খবর শোনার পর মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে যা বলেছেন, যে সিদ্ধান্ত নিয়েছেন এবং পুরো জাতির যে প্রতিক্রিয়া, এটা শরীফ ওসমান হাদিকে সত্যিকার অর্থেই অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কোন একজন বিপ্লবী নেতার মৃত্যুর সাথে সাথে সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, এটা নর্মালি ঘটে না। এটা সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মারা গেলেও ঘটে না। কিন্তু শরীফ ওসমান হাদির শাহাদাতের পর মুহূর্তের মধ্যেই প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। তাহলে শরীফ ওসমান হাদির উচ্চতা দুইটা দিক, একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে জনপরিসরে জনগণের কাছে, সরকারের কাছে, সিঙ্গাপুর সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে কতটা উচ্চতায়, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে শরীফ ওসমান হাদির আল্লাহর কাছে তিনি যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন। তিনি শাহাদাত চেয়েছেন, আল্লাহ তাকে শাহাদাতের অমীয় সুধা পান করিয়েছে। তিনি হাসতে হাসতে আল্লাহর দরবারে হাজির হবেন, গোছল লাগবে না। বিনা গোছলে শহীদের কবর, হাসর এগুলো নেই। শাহাদাত একটা ব্রিজের মতো, একটা চিমটি কাটার মতো একটু কষ্ট পেয়েছেন, সাথে সাথে আল্লাহর জান্নাতে তিনি চলে গিয়েছেন। শরীফ ওসমান হাদি এটাই চেয়েছেন যে আমি এত মাঝখানের পথ এটা চাই না, আমি চাই সরাসরি আল্লাহর কাছে হাসতে হাসতে চলে যাওয়া। জান্নাতের পাখি হিসেবে উড়ে বেড়াবেন শরীফ ওসমান হাদি। আর দুনিয়ায় যে সম্মান পাচ্ছেন তা তো পাচ্ছেন। তো দর্শক, শরীফ ওসমান হাদির জন্য আপনারা জানেন যে শনিবার একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এটা সাধারণত সাবেক প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এদের ভাগ্যে জুটে, সাবেক মন্ত্রীর ভাগ্যও জুটে না যে তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, পূর্ণ দিবস রাষ্ট্রীয় শোক। এবং সরকার প্রধানের আলাদা ভাষণ দিয়ে জাতিকে শান্ত থাকার কথা বলা এবং দিক নির্দেশনা দেয়া, এটাও ঘটে না। তো প্রমাণিত হলো যে শরীফ ওসমান হাদি বাংলাদেশের অস্তিত্ব। শরীফ ওসমান হাদি বাংলাদেশের অস্তিত্বের বিকল্প। শরীফ ওসমান হাদি বাংলাদেশ। অতএব ওসমান হাদিদের বিরুদ্ধে যারা ওসমান হাদিদের ঘেটু পুত্র বলতো, যে ওসমান হাদিদেরকে যারা হত্যাযোগ্য করেছে, যারা ওসমান হাদির জন্য একটা প্রতিবাদ জানাতে প্রতিবাদ সমাবেশে যেতে পারেনি, সে বিএনপি কতটা দুর্ভাগা দল। আমি একটা কথা বলেছি, আবারও বলছি, শরীফ ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। তারেক রহমান দেশে এসে আলাদা কোনো হাইপ তৈরি করতে পারবে না, সেই ঘটনা ঘটে গেছে। তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন কার্যত খেয়ে দিয়েছে শরীফ ওসমান হাদির শাহাদাত। বাংলাদেশে ক্ষমতায় আসবে শরীফ ওসমান হাদির অনুসারীরা। ওসমান হাদির রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদের মূলোৎপাটন হবে। চারদিকে যে আলামত দেখেন, বাংলাদেশের মানুষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ওসমান হাদির শাহাদাতের পর যেভাবে শোক জানিয়েছে, যেভাবে ইন্না লিল্লাহ বলেছে, যেভাবে দোয়া করেছে, বাংলাদেশের কোন ব্যক্তি মারা যাওয়ার পর এতটা হাইপ তৈরি হয়েছে দেখাতে পারবেন না। আল্লামা দেওয়ার হোসেন সাইদি বা জামাত নেতাদের হত্যা করার পর এরকম হাইপ তৈরি হয়নি, কারণ তখন মত প্রকাশের স্বাধীনতা ছিল না। কিছু লোক বলতেন, মানুষের মনের মধ্যে ক্ষোভ এগুলো ছিল। কিন্তু শরীফ ওসমান হাদি যেই সময় শহীদ হয়েছেন, তখন পুরো রাষ্ট্র তার পক্ষে এবং মত প্রকাশের স্বাধীনতা আছে। মানুষ মন খুলে তার জন্য দোয়া করতে পারছে, ক্ষোভ দেখাতে পারছে, যা ইচ্ছা তা করতে পারছে। এটা শরীফ ওসমান হাদির জন্য অনন্য পাওনা। জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা কি বলেছেন দেখেন, ইটস ভেরি সিগনিফিকেন্ট। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন, সালাম দিয়েছেন, আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। এমন সৌভাগ্যবান ব্যক্তি শরীফ ওসমান হাদি, যার মৃত্যুর খবর স্বয়ং সরকার প্রধান ঘোষণা করেন।
যার মৃত্যুর খবর হসপিটাল থেকে জানান ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিজেই দেখভাল করেছেন। আল্লাহ দুনিয়া এবং আখেরাতে শরীফ ওসমান হাদিকে সম্মানিত করেছেন। তিনি সৎ লোক ছিলেন বলে আমি তো দেখেছি, আমার তো বন্ধু একজন পিওর সৎ লোক ছিল, কোনো ধান্দাবাজি অসৎ চরিত্র কোনো উপাদান তার মধ্যে ছিল না। ইয়াং বয়সে বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মজা করেও আমরা অনেকে অনেক কিছু করি, কিন্তু না, শরীফ ওসমান হাদি সবসময় একজন দিনদার ব্যক্তি ছিলেন। আমরা আল্লাহর অলি বুজুর্গানে দিন অনেক কিছু বলি, আসলে যদি আল্লাহর অলি দেখতে চান শরীফ ওসমান হাদিকে দেখেন। আপনি যদি বুজুর্গানে দিন দেখতে চান শরীফ ওসমান হাদিকে দেখেন। আপনি যদি দরবেশ দেখতে চান ওসমান হাদিকে দেখেন। আমি তো দেখেছি সেই 2010 সাল থেকে নামাজ পড়তেন, সবসময় নামাজের প্রতি যত্নশীল ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে মাননীয় প্রধান উপদেষ্টা সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান পালাকৃষ্ণন আমাকে টেলিফোনে হৃদয় বিদারক সংবাদটি জানিয়েছেন, ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণ ছিল আবেগ ঘন। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রাণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্ত্রস্ত স্ত্রী, পরিবার, সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি যেটা বলেছি, ওসমান হাদির এই শাহাদাত থেকে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই ঘটবে, অনেক পরিবর্তন হবে। বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি শূন্যের কোঠায় নেমে আসবে। বাংলাদেশ হবে বাংলাদেশপন্থী, বাংলাদেশ হবে পুরোপুরি স্বাধীন। তার দাফন হবে রাষ্ট্রীয় মর্যাদায় শাহবাগে অথবা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে। আমরা সেটাই চাই। এরপরে দেখবেন যে ঘটনা এখানেই থেমে থাকবে না। ওসমান হাদির অনুসারীরা ঘরে ফিরে যাবে না। আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসার কোনো সম্ভাবনা থাকবে না। আওয়ামী লীগের অস্তিত্বের উপর চূড়ান্ত আঘাত করা হবে ওসমান হাদির এই শাহাদাতকে কেন্দ্র করে। এখন আমরা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি, কিন্তু ওসমান হাদির দাফন কাফন হোক, সারা পৃথিবী তার জন্য দোয়া করুক। এখন ভিন্ন দিকে দৃষ্টি ফেরানো যাবে না। এই জন্য ষড়যন্ত্রকারীরা, দুষ্কৃতিকারীরা, সুযোগে উগ্রবাদীরা, এটা জুলাই যোদ্ধা কেউ জড়িত না, ওসমান হাদির অনুসারীরা জড়িত না, পিনাকি ভট্টাচার্যরা জড়িত না। এই যে অগ্নিকাণ্ডের যে কিছু ঘটনা ঘটেছে, প্রথম আলো বা রেজিস্ট্রার কার্যালয়ে কারা কি আগুন দিয়েছে, ওটা হতে পারে উগ্রবাদী গোষ্ঠী বা আওয়ামী লীগ নিজেরা সুযোগে এই কাজ করেছে, অথবা প্রথম আলো রিয়েল এস্টেট নিজেরাই নিজের আগুন লাগিয়ে ভারতের আধিপত্য ধরে রাখার চেষ্টা করছে। শরীফ ওসমান হাদির শাহাদাতের ফলে জনগণের মধ্যে যে একটা স্পিরিট তৈরি হয়েছে, এই স্পিরিট থেকে জাতির দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে এই আগুন নাটক হয়ে থাকতে পারে। আমরা সুষ্ঠু তদন্ত চাই। তবে এখানে আগুন লাগাতে বিপ্লবীরা, বিদ্রোহীরা কেউ যেতে পারে না। স্ত্রী সন্তানের দায়িত্ব নিয়েছে সরকার, রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।